তিন বেলাতে আমরা তিনটা জায়গায় দাওয়াত খাওয়া কমপ্লিট করছি আজকে। এটা হচ্ছে আমার বড় ফুপির বাসা। দুপুরে তো আমরা আমাদের দাদু বাড়িতে লাঞ্চ কমপ্লিট করেছি, এখন আবার সবাই মিলে চলে আসলাম বড় ফুপির বাসায় ডিনার করার জন্য। এর আগের ভিডিওতে আমি বলেছি আমরা একদম কম সময় নিয়ে এসেছি, তাই প্রত্যেক বেলাতেই আমরা দাওয়াতের উপরেই ছিলাম, আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা দাওয়াত কমপ্লিট করা যেত না। যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। মাত্র 2 দিন হাতে সময় নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় ঘোরা কমপ্লিট করছি। এখন প্রায় সন্ধ্যা 7:30 কিংবা 8টা বাজছিল। আমরা সবাই কিন্তু চলে এসেছি আমার বড় ফুপির বাসায়। এক এক করে সবাই কিন্তু আমরা ঘরের ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছিলাম। সেই সকাল থেকে আমরা দাওয়াত খাচ্ছি, তো আমরা প্রত্যেকটা মানুষ আসলে টায়ার্ড হয়ে গিয়েছি। যারা আগের ব্লগ ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই আমার পেজে ঘুরে আসবেন। আগের ব্লগ ভিডিওগুলো প্রত্যেকেই পেয়ে যাবেন আমার পেজে। আসার পরে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিলাম। ফ্যামিলির প্রত্যেকে মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার আসলে মজাই আলাদা। যেহেতু আমরা একটু আগে লাঞ্চ করে এসেছি, তাই কিন্তু আমাদের পেটে একদমই জায়গা ছিল না। আব্বু আম্মু বারবার করে বারণ করছিল আমাদের জন্য কোনো ধরনের কোনো নাস্তা না দেওয়া হয়, তারপরও আমাদের ফুপি কিন্তু জোর করে আমাদের জন্য হালকা নাস্তার আয়োজন করেছে। আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই আইটেমটি, আর এটার নাম হলো চুটকি। এটার থেকে এত জোস একটা ঘিয়ের ফ্লেভার আসছিল যা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। হালকা নাস্তা করার পরে আমরা সবাই আবার কিছুক্ষণ গল্পগুজব করলাম। এরপর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে ডিনার সার্ভ করে দিয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, এখানের প্রত্যেকটা খাবার এত বেশি টেস্ট হয়েছে যা কিনা বলার বাহিরে। আমার দুলা ভাই মানে মনির হাজবেন্ড কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে, বারবারই বলছিল প্রত্যেকটা খাবার অনেক টেস্ট হয়েছে। প্রত্যেকটা ভিডিওতেই আপনারা কমেন্ট করেন যে আমাকে কেন দেখা যায় না, তো এই যে আমি আমাকে একটুখানি দেখিয়ে দিলাম। আমিও কিন্তু সবার সাথে বসে গিয়েছি, যদিও পেটে একদমই জায়গা ছিল না, কিন্তু কিছু করার নেই। এখানে কিন্তু মনির হাজবেন্ড আর মনিও বসে গেছে। আর আজকের দিনের সকালের ভিডিওতেই আমি বলেছিলাম এখানে নতুন কেউ আসলে তাকে দুরুস দিয়ে ওয়েলকাম করে। আমার ফুপির বাসাও কিন্তু এর ব্যতিক্রম নাই। এখানে পুরো একটা আস্ত মুরগি আমার দুলাভাইয়ের প্লেটে তুলে দিয়েছে। সকাল থেকে খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রত্যেকের অবস্থায় একদম নাজেহাল, কিন্তু এখানে অনেক সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য সবাই। অ্যান্ড অ্যাগেইন সত্যি এখানে প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের নানু বাড়িতে। দাওয়াত কিন্তু এখানেই শেষ নয়, কালকে আবার চলে আসবো দাওয়াতের ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।